বরগুনা সদর উপজেলার বালিয়াতলী এলাকার রাখাইন আদিবাসীদের জীবনযাত্রা, ইতিহাস এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। রাখাইনরা আমাদের উপকূলীয় অঞ্চলের এক প্রাচীন ও ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, যারা প্রতিকূলতার মাঝেও তাদের নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রেখেছেন শত বছর ধরে। তাদের ইতিহাস, জীবনধারা ও বর্তমান সংকট সংক্ষেপে আপনাদের মাঝে আজকে তুলে ধরতে চাই। সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তৎকালীন আরাকান, বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্য, এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ও নিপীড়নের মুখে বহু রাখাইন পরিবার নৌকাযোগে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলাদেশের দক্ষিণ উপকূলে চলে আসে। তারা প্রথমে পটুয়াখালীর রাঙাবালি দ্বীপে এবং পরবর্তীতে বরগুনার তালতলী ও বরগুনা সদরের বালিয়াতলীর মতো জঙ্গল ঘেরা দুর্গম এলাকায় বসতি স্থাপন করে। নিজেদের কঠোর পরিশ্রমে বন জঙ্গল পরিষ্কার করে তারা এই অঞ্চলকে বাসযোগ্য করে তুলেছিল। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী কিছুদিন আগেও বালিয়াতলী এলাকায় যেখানে ৬৫টি রাখাইন পরিবার বসবাস করত, বর্তমানে সেখানে মাত্র ২৬টি পরিবার কোনো মতে টিকে আছে। রাখাইনরা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী। গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী, মাঘী পূর্ণিমা এবং রাস উৎসব তারা বেশ ভাব গম্ভীর্যের সাথে পালন করেন। তাদের সবচেয়ে বড় উৎসব হলো সাংরাই বা জলকেলি, যা সাধারণত রাখাইন নববর্ষে অনুষ্ঠিত হয়। এছাড়া ফানুস ওড়ানো, পিঠা উৎসব এবং ঐতিহ্যবাহী কিন্নর নাচ বা বানর নাচ তাদের সংস্কৃতির অন্যতম আকর্ষণ। ঐতিহ্যগতভাবে রাখাইন নারীরা কাপড় বুনতে অত্যন্ত পারদর্শী। তাদের তাঁত শিল্প একসময় স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখত, যদিও সুতা ও কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে এটি এখন সংকটে। এছাড়াও কৃষিকাজ এবং নদী বা সাগরে মাছ ধরা তাদের প্রধান জীবিকা। পাশাপাশি তারা প্রাকৃতিকভাবে ভেষজ উদ্ভিদ বা ঔষধি গাছগাছড়া দিয়ে ঐতিহ্যগত চিকিৎসায় বেশ অভিজ্ঞ। আজকে কি শুধু শাপলাই রান্না করবেন? জি, কালকে। ও, কালকের জন্য এখন রেডি করে রাখতেছেন। আজকে কি রান্না করবেন তাইলে? মাছ, আলু রান্না করা শেষ? জি, সকাল সকাল রান্না করে ফেলান আপনারা? দুপুরে। ও, বাঙালি সংস্কৃতির পাশাপাশি এই জনপদে ২৫০ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা রাখাইনদের জীবনযাপন আমাদের দেশের এক বড় বৈচিত্র্য। তবে তাদের এই ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন বিশেষ নজর ও সরকারি বেসরকারি টেকসই পদক্ষেপের প্রয়োজন। রাখাইনপাড়া থেকে মাত্র ১০ মিনিটের মতো হাঁটলেই নদী পাড়ে যাওয়া যায়। এরকম সুন্দর একটি গ্রামীণ পথ ধরে আমরা নদীর দিকে যাচ্ছি সেখানকার মানুষের জীবনযাপন দেখার জন্য।
বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পায়রা ও বিষখালী নদীর কোল ঘেঁষে বঙ্গোপসাগরের মোহনার কাছাকাছি অবস্থিত। ভৌগোলিক অবস্থানের কারণেই এখানকার মানুষের জীবনযাত্রা যেমন বৈচিত্র্যময় তেমনি কঠিন ও সংগ্রাম মুখর। জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব এবং প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয় এখানকার উপকূলবাসীকে। নদীপাড়ের এইসব মানুষেরা কতটা প্রতিকূলতার সাথে জীবনযাপন করে একটাবার দেখুন। ঠিক এটা একটা বাড়ি, আর ঠিক সাথেই নদী ভাঙনের ফলে এই বাড়িগুলো দিনে দিনে, হয়তো এই বাড়িটার অস্তিত্ব খুব অল্প দিনের জন্য আছে, আর অল্প কিছু দিনের মধ্যে হয়তো এই বাড়িটিও বিলীন হয়ে যাবে এই নদীতে। এখানের মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম তারা একসময় নাকি এই অনেক দূর পর্যন্ত তাদের বাসা ছিল বা বাড়ি ছিল। এখানে নতুন একটি নৌকা তৈরির কাজ চলছে। এই উপকূলের মানুষ কতটা দুর্ভোগের সাথে জীবনযাপন করে দেখুন। এই যে আশেপাশে এই বাড়ি, আর ঠিক এর পাশেই নদী। তবে নদী কিন্তু শান্ত নেই, নদীতে প্রতিনিয়ত ভাঙন চলছে। নদী ভাঙনের ফলে হয়তো এই আশেপাশের এই বাড়িগুলো খুব অল্প দিনের মধ্যেই বিলীন হয়ে যাবে। এসব উপকূলের মানুষদের আসলে ভোগান্তির কোনো শেষ নেই। তাদের কিছুদিন পর পর তাদের বাড়ি পরিবর্তন করতে হয়। এখানকার পুরুষদের প্রধান পেশা সাগরে বা নদীতে জাল ফেলে মাছ ধরা। বিশেষ করে ইলিশের মৌসুমে এদের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে। বরগুনা জেলার একটা অবাক করার মতো বিষয় হচ্ছে, বরগুনার প্রত্যেকটা উপজেলা ভাগ করেছে নদী। মানে বরগুনার এক উপজেলা থেকে আরেকটা উপজেলায় যেতে নদীর প্রয়োজনই হয়, নদী পার হয়ে তারপর যেতে হয়। শুধুমাত্র বরগুনার বেতাগী উপজেলা ছাড়া বরগুনার বাকি যে 5টা উপজেলা আছে, এই 5টা উপজেলাই নদীর মাধ্যমে ভাগ হয়েছে। এই প্রত্যেকটা উপজেলা, এই যে আমার ঠিক ওপারটায় ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যায়, ওটা তালতলির তাপবিদ্যুৎ কেন্দ্র। আমার ঠিক নদীর ওপারে হচ্ছে তালতলি উপজেলা। জায়গাটা অসম্ভব সুন্দর, একটানা বাতাস চলতেই থাকে, এরকম শীতল বাতাস, এরকম একটা পরিবেশ সত্যি মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে বসবাসরত মানুষেরা রাতে নাকি নদী ভাঙনের ভয়ে ঘুমাতে পারেন না, কখন যেন নিজেদের শেষ অস্তিত্বটুকুও নদীতে বিলীন হয়ে যায়। যদি ঘর বাড়ি যদি সেট করিয়া যেতে কোনো সরকার, তাহলে অনেক উপকার হয়েছে। আপনি কি করেন? এই মাছ ধরেন? আচ্ছা, সাগরে যান নাকি শুধু এই নদীতেই? আচ্ছা, তাইলে আপনার বাড়ি কি এই আশেপাশে? আমার বাড়ি সামনে নদীর সাইডে, রাস্তার পাশে। আচ্ছা, এই যে নদী ভাঙনে তো আপনাদের দীর্ঘদিনের একটা সমস্যা, অনেক দুর্ভোগ। হ্যাঁ, দুর্ভোগ মানে এই দেখতেই তো পারছেন অবস্থা কি, ভাঙ্গে দিনের দিন ভাঙ্গে যাইতে আছে। কোন যে দুর্গরা জমি দেখতে থাকবে এরকম কোনো পথ নাই। এই হচ্ছে গরু ঘরের অবস্থা।
এরকম বাইক বহু। বালিয়াতলির মানুষের জীবন সবসময় এক অদৃশ্য আতঙ্কের মধ্যে কাটে। সিডর, আয়লা, আমফান বা ইয়াসের মতো বড় বড় ঘূর্ণিঝড়ের ক্ষত এখনো এই উপকূলের মানুষ বয়ে বেড়াচ্ছেন। আচ্ছা, এইটা তো আপনার বাড়ি নাকি? হ্যাঁ, আমার ঘর এই নদী সাইডে। তাহলে এই তো নদীর এইখানে ভাঙন চলতেছে আর এইদিকে আপনার বাড়ি। এই বাড়ি। জি। এখন আমরা তো হয়তো সারাদিন ভয়তে আমরা ঘুমাইতে পারি না, খাইতে পারি না, ভয় মনে ভিতর অশান্তি। যদি এইটা যদি বর্তমানে যদি কিছু প্রস্তাব হারাইতো তাহলে মনে হয় যে আমাদের মনটা শান্তি হইতো। কোন সময় আমরা নদীতে পড়ে যাই, কোন সময় বাড়ি ঘরে নামে যাই বলতে পারি না। আমরা তো এইভাবে আমাদের ঘুমায় না, সারাদিন আমরা চিনতে আমরা ভয় খুব অস্থির থাকি। একটু আল্লাহ রহমতে একটু প্রস্তাব হারাইতে তাই আমার মনে হয় যে আমাদের একটু মনটা শান্তি হইতো। খাওয়া দাওয়া কোনো ব্যবসা বাণিজ্য আমাদের কিছু হইতেছে না। কি করেন আপনি? কি করেন? আমি বর্তমানে এক দোকান দিই, এই পাশে ওই সাইড দোকান দিই। আমার এই তো ঘর। হ্যাঁ। আমার বুয়া বিয়ে করাইছে, বলবো থাকতে চায় না, কত করে ভাঙ্গে পড়ে। এই কান্দে আনে আল্লাহ বুড়ো মানুষ রাঞ্জে বাড়ি খাওয়া লাগে কষ্ট করে। কোথায় যাবো কি করবো এমন টপিক নেই যে ভেন যে একটু বাসা দিয়ে থাকবো, এমন একটু স্থান রাখতে পারি না আর পর্যন্ত।